মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দীঘা ব্লগের আজকে পার্ট 2। সকালে সমুদ্র থেকে হোটেলে ফিরে রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার চললাম সমুদ্রে চান করতে। তারপরে লাঞ্চের পর আমরা বেরোবো সাইট সিনের জন্য। হোটেলের থেকে সি বিচের দূরত্ব একদমই কম ছিল। এই যে আমরা পৌঁছেও গেছি। এবার চলো কিছুক্ষণ জল নিয়ে খেলা করা যাক। তবে একটাই আফসোস, সেসব দৃশ্য আর ক্যামেরা বন্দি করা গেল না। তার কারণ দুটি তো মানুষ, কে জলে নামবো আর কেই বা ভিডিও করব। তাই ফোনগুলো পাড়ে রেখেই জলে নেমেছিলাম। চলে এসছি এখন লাঞ্চের জন্য। আমরা যে হোটেলে ছিলাম মেঘবালিকা, তারই নিচের তলায় যে রেস্টুরেন্ট, সেখানেই আজকের ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই করলাম। ভালোই ছিল। তবে আমি সাজেস্ট করব, আশেপাশে এই চত্বরটাতে প্রচুর ভালো হোটেল আছে, খাওয়া দাওয়াগুলো সেখানেই করুন। যাই হোক, এই যে এই গাড়িটা ঠিক করা হয়েছে আমাদের সাইট সিনের জন্য। এইটাই ঢেউসাগর পার্কটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রথমেই চলে এলাম উদয়পুর বিচ। নিউ দীঘা থেকে এর দূরত্ব খুবই কম। এই বিচটাকেই নাকি বলে ওয়েস্ট বেঙ্গলের গোয়া। কেন বলে আমি ঠিক জানি না, তার কারণ আমি নিজে গোয়া যাইনি। আর অপূর্ব যদিও গোয়া গিয়েছে, তবে ও বললো ওর খুব একটা একই রকম লাগেনি। তোমরা যারা গোয়া গেছো তারা একটু দেখে বলো তো এই বিচটার সাথে গোয়া বিচের কি মিল আছে। যাই হোক, বিচটা এমনি ভীষণ সুন্দর, অনেকটা এলাকা জুড়ে। আর এই দেখো, বিচের সব থেকে আকর্ষণীয় জিনিস হলো একদম বিচের ধারেই বসে তুমি এই ধরনের মাছ, কাঁকড়া সবকিছু খেতে পারবে। ওরাই ওরকম ওই ছাতা দিয়ে, চেয়ার দিয়ে তোমাকে বসার অ্যারেঞ্জমেন্ট করে দেবে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। পৌঁছে গেলাম তালসারি। এই বিচটা নাকি লাল কাঁকড়ার জন্য ভীষণ বিখ্যাত। তবে আমাদের যা ফুটো কপাল, একটাও লাল কাঁকড়ার দর্শন পাওয়া গেল না। কিছুক্ষণ এমনি শুধু ওখানে বিচটার মধ্যে দাঁড়িয়ে উপভোগ করে এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, চন্দনেশ্বর টেম্পল। একটা শিবের মন্দির, ভীষণ সুন্দর আর অনেকখানি জায়গা জুড়ে অবস্থিত। এই যে এই ভিতরটাতেই বাবা মহাদেব অবস্থান করছেন। ওই যে মধ্যেখানে একটা অংশ রয়েছে একটু নিচু, ওইখানটাতে। খুব সুন্দর মন্দিরটা, আর গোটা চত্বরটাই ভীষণ সুন্দর। চলো এবার গোটা চত্বরটা একটু ঘুরে দেখা যাক। মেন মন্দিরের একদম গা লাগোয়া একটা বিশাল সাইজের কুয়োর মতন ছিল, যদিও কুয়োর থেকে অনেক কম গভীর। সেখানেই আবার ওই মানত করা ঢিলও বাঁধা ছিল অনেক। কি ব্যাপার আমি ঠিক জানি না। যাই হোক, হয়তো কোনো রকম বিশ্বাস আছে। আর গোটা মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। সামনে একটা আটচালাও আছে, আর সামনেই বসে আছেন নন্দী মহারাজ। এখানেও একটা খুব সুন্দর স্তম্ভের মতন করা ছিল, তবে কোনোটারই কোনো ক্লু আমি জানি না। সেগুলোর কি মানে বা সেগুলোর কোনো রকম যদি কোনো বিশ্লেষণ থাকে সেগুলো আমার জানা নেই। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা ছিল, তবে আমরা যেহেতু লাঞ্চ করে তারপর গেছিলাম, তাই শুধু প্রণাম করে এসেছি। পাশেই ছিলেন রাধা গোবিন্দ, তারই সাথে আবার জগন্নাথ দেবও ছিলেন। মন্দিরটাও বেশ সুন্দর ছিল। একই চত্বরের মধ্যে যেমন ছিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তেমনি রাধা কৃষ্ণ, বাবা মহাদেব, এমনকি দেবী দুর্গাও। এই যে এখন আমরা সেই দুর্গার মন্দিরটাতেই যাচ্ছি। খুব সুন্দর ছিল মন্দিরগুলো, আর এই দুর্গার মূর্তিটাও অসাধারণ ছিল। তবে দূর থেকে তোলা তো, তোমরা কতটা বুঝতে পারছো কি জানি। গোটা চত্বরটাই এত সুন্দর, এখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় অনায়াসে পার করা যায়। পাশেই একটা ছোট পুকুরের মতনও ছিল, হয়তো এখানকার কোনো পবিত্র কুণ্ড হবে। এইদিকে আরো একটা গেট রয়েছে। এই গেটটাই আসলে মেন গেট, আর এটা কিন্তু একদম উড়িষ্যাতে অবস্থিত। ওই যে দেখো, সব লেখাগুলো উড়িষ্যার ভাষায়। আমরা আসলে পাশের গেটটা দিয়ে ঢুকেছি গাড়ি পার্কিং এর সুবিধের জন্য। যাই হোক, চলো, মন্দিরটা তো দেখতে খুব ভালো লাগলো, এবার বেরিয়ে পড়লাম।
এই যে সাদা ঘরটা, এখানটাতেই বাবা মহাদেবের ভোগের আয়োজন হয়। চলো আবার গাড়িতে উঠে ফিরতি রাস্তা ধরবো। এই চত্বরটা যেহেতু উড়িষ্যায় অবস্থিত, উড়িষ্যা বর্ডার ক্রস করেই কিন্তু আমরা এসেছি। আর এই দেখো, দোকানপাটগুলোতেও সব উড়িষ্যার ভাষাতেই লেখা। আসার সময় রাস্তার ধারে একটা খুব সুন্দর মন্দির দেখেছিলাম, রাধাকৃষ্ণের মন্দির। এই যে সেখানেই এখন আমরা একটু দাঁড়িয়েছি। আর ওই যে দূরে সাদা চূড়াটা দেখা যাচ্ছে, ওটা একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতন। মন্দিরে ঢুকতেই গেটের ওপরেই ছিলেন বিষ্ণুর বাহন গরুড়ের একটি মূর্তি। খুব সুন্দর কারুকাজ করা গোটা গেটটা। তবে গেটে ঢুকতেই দেখলাম ভিতরে নাকি কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। চলো আগে ঘুরে আসি। মন্দিরের ভিতরটা ছিল অসাধারণ। ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখন চলে এসেছি ঢেউসাগর পার্কে। দুটো টিকিট কেটে নিয়ে এবার আমাদের ভিতরে ঢুকে যাওয়ার পালা। এই যে রাস্তার ধারে রাধাকৃষ্ণ মন্দিরটা দেখে এলাম, ওখানে ভিতরে যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ করতো তাহলে তোমাদের দেখাতে পারতাম কি অসাধারণ মন্দিরটা। যারা নেক্সট টাইম দীঘা আসছো তারা যেন অবশ্যই এই মন্দিরটা একবার ঘুরে দেখো। যাই হোক, এখন আমরা রয়েছি ঢেউসাগর পার্কের ভিতরে। সঙ্গে যদি ছোট ছেলে থাকে তাহলে তাদেরকে এখানে বেশ অনেকক্ষণ সময় এনগেজ করে রাখা যাবে। ভিতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, আর ছোটদের জন্য অনেক অ্যাক্টিভিটিও ছিল। ওই দেখো দূরে সেই বিশাল উঁচু দোলনা হয় সেরকম একটা করা। আর এই পাশে ছিল ডাঙাতে অবস্থিত একটা খুব সুন্দর ময়ূরপঙ্খী। আবার ওই দেখো ডলফিন ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ঢেউসাগর পার্কের ভিতর দিয়েই পৌঁছে গেছি এখন আবার সি বিচে। এই গোটা সি বিচটাই এরকম সুন্দর হেঁটে বেড়ানো বা বসে সমুদ্র দেখার জন্য খুব ভালো আয়োজন করে দেওয়া ছিল। কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে থেকে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘা যাওয়ার উদ্দেশ্যে। এই নিয়ে আমি 3-4 বার দীঘা এলাম। প্রত্যেকবারই দীঘাকে নতুন নতুন ভাবে দেখছি। যতবার আসছি ততবার দেখছি নতুনভাবে সেজে উঠেছে দীঘা। ওল্ড দীঘায় ঢুকতে না ঢুকতেই এদের দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল। বিভিন্ন রকমের মাছ আর সামুদ্রিক প্রাণী। তার মধ্যে থেকেই আমরা পছন্দ করেছিলাম আমোদি আর তোপসে ফ্রাই। খুব ভালো কোয়ালিটি ছিল, একদম ফ্রেশ। এই গোটা ওল্ড দীঘা সি বিচটার জুড়েই প্রচুর ছোট বড় দোকান আছে। সেখানে বিকিনিও চলছিল দারুণ। আর নিউ দীঘার মতনই এখানেও সুন্দর বসার আর হাঁটার জায়গা করা ছিল। চলো কিছুক্ষণ সমুদ্রের ধারে বসি, তারপর আবার না হয় দোকানগুলো ঘুরে দেখব। আস্তে বড় ভিডিওটা করছি, ভিডিও যদি চলে আসবে গলার অবস্থা। বর্ধমান ট্যুর ক্যাটারিং গ্রাম বলগঞ্জ টিকিট করেছে। শুনলে কেমন সমুদ্রের গর্জন? এখানে যেন নিউ দীঘার থেকেও বেশি সমুদ্র উত্তাল। এই চত্বরটা গোটাটাই এত সুন্দর করে ডেকোরেট করা, লাইটের কাজ, তার সাথে বিভিন্ন রকমের স্কাল্পচার, ছোট ছোট কত রকমের বসার জায়গা, কত কিছু। সারা সন্ধেটাও যদি তুমি এখানে ঘোরো মনে হবে যেন সময় কম পড়ছে। আর তারই সাথে ছিল বিভিন্ন রকমের রংবাহারির দোকান। সেগুলো দেখে তো এক নিমেষে মন খুশি হয়ে যাচ্ছিল। টুকটাক অনেক কিছু কেনাকাটাও করে ফেললাম। আর এই দেখো ছোটদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকমের রিমোট কন্ট্রোল কার, সেগুলোকে আবার লাইট দিয়ে সাজানো। আমার তো সব জায়গাতে ফুচকা বা পাপড়ি চাটটা লাগেই, তাই চলে এসছি এখন পাপড়ি চাট খেতে। এরপর ফিরে যাব এখান থেকে। ওল্ড দীঘা থেকে ফিরেই এখন বসে পড়েছি বিরিয়ানির প্লেট নিয়ে। বিরিয়ানির কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না, ওই মোটামুটি টাইপের লেগেছে। যাই হোক, খাওয়া শেষ করে এবার হোটেলে ফিরে যাওয়ার পালা। ভিডিওটাও আজ এখানেই শেষ করছি।
আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। দীঘা ভিডিওর বাকি পার্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ততক্ষণ অবধি টাটা।